বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হলো তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বলে তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন নাই কথাটা? টেহা দেন হাতে, মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইর হ তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর না তো আমারে বাইর করে দে তোর থেকে, চাহ বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমারে সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কতে বিদেশ থাকে, তে ইচ্ছা করলে 20,000 দিতে পারতাম। দিছি 5,000, তে বিদেশ থাকে, ইচ্ছা করলে 10,000 দিতে পারতো। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না, প্রবাসীদের কষ্টের জীবন, আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ ওমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে, রুমে, কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে? মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা, মহান আল্লাহ তাআলা এই জন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। কেউ খেয়াল না করুক, তারপরও একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে কিয়ামতের দিন একবারে ঘনিষ্ঠ বন্ধু 2 চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু,
সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক, খুদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। আমরা মানুষ, আমাদের জন্যই আল্লাহর বিধান, আমরা পারবো দেখেই আমাদের জন্য বিধান। তাহলে এটা সম্ভব? অসম্ভব হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্তু জানোয়ার বানাইতেন। মানুষ বানাইছেনই এ কথার হিসাব করে আমার পক্ষে আল্লাহর বিধান মানা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি শরীয়তের প্রত্যেকটা বিধান, হালাল হারাম, করণীয় বর্জনীয়, আদেশ নিষেধ যাই দিয়েছি, প্রত্যেকটা হুকুম দিতে গিয়ে তোমাদের যেন সহজ হয় এটা আমি নিজে খেয়াল রাখছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার একটা বান্দার সাথে কঠিন করব আমি আল্লাহ এটা চাই নাই, আমি চাই নাই বান্দা। মা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপরে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে, হুকুমের নামে কোনো পেরেশানি, অস্থিরতা, বোঝা আমি দেইনি। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমার বান্দা পেরেশানিতে পড়ে যাবে এমন কোনো বিধান আমি দেইনি। বরং প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন বিধান দিছি। সে দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, আমি ভিন্ন বিধান রাখছি। সে বসে নামাজ পড়তে পারতেছে না, আমি তার জন্য ভিন্ন বিধান রাখতেছি। সে পানির কোনো ব্যবস্থা করতে পারছে না, আমি তার জন্য পবিত্রতার ভিন্ন বিধান রেখেছি। তার মানে সকল পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা তার জন্য আলাদা আলাদা বিধান সাজায় দিছি। আমি কঠিন করি নাই। এক কথা এক সময় সব সময় একরকম না, অবস্থার ভিন্নতার কাছে। একদিকে বলছে রোজা ফরজ, আরেকদিকে বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যদি তুমি প্রচণ্ড অসুস্থ হও, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোগ মারাত্মক বেড়ে যাবে, অথবা এত দূরবর্তী সফরে থাকো যে কারণে রোজা রাখলে তোমার শারীরিক ভীষণ কষ্ট হবে, তো ঠিক আছে এই পরিমাণ রোজা অন্য সময় রাখেন, অন্য সময় রাখেন। এই যে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলা বিধান আলাদা আলাদা করে সাজায় দিছেন। হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে